জানি সবক কীভাবে মুখস্থ করবে। সবক মুখস্থ করার পদ্ধতি শুনেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মাঝখানে কি? দুই আয়াতের মাঝখানে কি? অক্ষ মানে থামা। আর মানুষ যেখানে থামে সেখান থেকে ভাবে কোথায় যাবে, নাকি বুঝেন নেই? মানুষ যেখানে থামে সেখান থেকে ভাবে কোথায় যাবে, নাকি বুঝতে পারছেন না? এখন থামার পরে ভাবে কি বলবে, নাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরে ভাবে আর রহমানির রহিম পরে ভাবে মালিক ইয়াউমিদ্দিন, তাই না? এখন এই ভাবার কারণে আয়াতের পরে আয়াত মনে থাকে, হয় কি না? ছাত্রদের আয়াতের পরে আয়াত মনে থাকে না, একটা সমস্যা আছে নাকি? নাই নাকি উস্তাদজি? এই সমস্যার সমাধান আসে। সবক মুখস্থ করবে কীভাবে, এখান থেকে সমাধান। সবক ছাত্ররা আমরা তো সব এই সিস্টেমে মুখস্থ করবে। এই যে বাংলাটা আছে, এই বাংলাটাকে জোড়া দিবি, যে থামাটা আছে থামাটাকে জোড়া দিবি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখস্থ করলো ধীরে ধীরে পড়ে। কীভাবে? 10টা পতাকা দিলাম, এই 10টা পতাকা কোন কোন কালার এটা মুখস্থ করার জন্য আপনি যদি দ্রুত চোখটাকে ঘুরান মুখস্থ হবে, নাকি এইভাবে আস্তে আস্তে যখন চোখটাকে ঘুরাবেন তখন মুখস্থ হবে? আস্তে 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 লাল সাদা কালো লাল সাদা বলতে পারবে। আর যদি দ্রুত নিয়ে নেন বলতে পারবে। এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন চলবে না, আঙ্গুলে ধরে। কিসে ধরে? এই কথাটা লিখে রাখে, আঙ্গুল যেখানে মন সেখানে। একসানা ছাত্ররা অল টাইম আঙ্গুলে ধরবে, অল টাইম আঙ্গুল ছাড়া পড়া নিষেধ। যে সময় খালি তেলাওয়াত করবে তখন কি মুখস্থ করবে, তখন আঙ্গুল রাখবে। মুখস্থ করবে কি দিয়া? আঙ্গুল দিয়া। মনোযোগ বসাবেন কীভাবে এটা বলতেছে। বলবেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মনে লইয়েছিস না, আর এটা না দেখে আঙ্গুলটা ধরে যেন যেন হরফ আছে যেন আঙ্গুল রাখবি। এরকমভাবে মুখস্থ করবি যাতে আঙ্গুলটা সই সই জায়গাতে পড়ে। মনোযোগ মনোযোগ বলবেন যে এরকমভাবে মনোযোগ পড়া লয়ে এলে নিয়ম আঙ্গুল ধরে না দেখে, বুঝছেন? এরা তো একদম খাইছে, এটা কী করতে হইব? আমার আঙ্গুলে ধীরে ধীরে পড়তে হইব এবং জায়গা জায়গা আমার চিহ্নিত করতে হইব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জায়গা মানে মেধার মধ্যে কোনো কি হরফ পুরা পৃষ্ঠাটা তার মাথার ভিতরে এক ছবি বয় দিল। এই পড়ানোর জন্য হ্যাঁ আঙ্গুলি ধরে পড়বে। এখানে পড়া নিয়ে আসলে সবকটা নিবেন, নেওয়ার সময় বললেন যে না দিকে আঙ্গুলে ধরে তখন আঙ্গুলটা ধীরে পড়বে। আঙ্গুলটা ধীরে যখন পড়বে না দেখে আঙ্গুলটা ধরে এখন অমনোযোগী হইতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ পড়া পড়বো ভাই তো মন নেবো বাবা আছে নাকি? মনোযোগ কাকে বলে? চোখে বাসায় পড়া। মনোযোগের অর্থ আমরা বুঝি না। মনোযোগের কোরআন যে মনোযোগ দিয়ে পড়ানো মানে হচ্ছে চোখ বুঝলে এটাকে দেখা। আপনি মনোযোগ দিয়ে কি আপনি চোখ, আচ্ছা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বস্তু কি? মন। কি আপনি এখানে বসে বাড়িতে যেতে পারবেন, শরীরের চাষ সব বুঝতে পারবেন, বুঝতে পারছেন? তো এই মনোযোগ এরকম একটা জিনিস, মন অনেক স্পিরিট। এই স্পিরিট জিনিসটা দৌড়ে যেতে এটা পুরোটা পড়ার মধ্যে, পুরোটা পড়ার মধ্যে দেওয়ার জন্য যেটা বললাম তুমি। আচ্ছা এখন এই জোড়াটা কীভাবে দেবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে একটা কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখস্থ করবে। এখন এই আয়াতের শেষ শব্দ কি? শেষ শব্দ কি? শব্দ আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতের শেষ শব্দ কি? আলামিন। পরে আয়াতের শুরু শব্দ কি? আর রহমান, নাকি? আলামিন আর রহমানির রহিম, আলামিন আর রহমানির রহিম, আলামিন আর রহমানির রহিম। এবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ভাবা লাগবে। কয়েকবার যখন শেষ শব্দ আর শুরু শব্দ মিলে জৈবে মুখস্থ করবে তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ অটোমেটিক আর রহমানির রহিম মুখস্থ করে, আর রহমানির রহিম মুখস্থ করে, রহিম মালিক ইয়াউমিদ্দিন, রহিম মালিক ইয়াউমিদ্দিন, রহিম মালিক ইয়াউমিদ্দিন। এবার তিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াউমিদ্দিন। এইভাবে বুঝতে পারছেন না? এইভাবে এক এক মুখস্থ করবে পুরোটা একসাথে, এক এক মুখস্থ করবে পুরোটা একসাথে, এক এক মুখস্থ করবে পুরোটা একসাথে। যখন 5 লাইন হবে তখন সাথে সাথে ওস্তাদকে শোনাবে, আবার মানে 21টা দিন যাবে 5 লাইন ধরে করে শুনবে। এই মুখস্থ সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন? এবার আসেন 10 দিনের কাজ। মুখস্থের সিস্টেমটা বুঝতে পেরেছেন না? এখন আসেন 10 দিনের কাজ। 10 দিনের কাজ হচ্ছে হিফজ দেওয়ার আগে 10 দিনের কাজ। এই 10 দিনের কাজের আগে চলেন আমরা একটা ঘটনা শুনি।
আপনি আজকে সাইকেল চালানো শিখেছেন আর আমি শিখেছি 10 দিন আগে। হ্যাঁ, আমি শিখেছি কোন দিন আগে? 10 দিন আগে। এখন জ্যামের মধ্যে কে চালাতে পারবে? 10 দিন আগে তাই না? যখন জ্যাম নেই এবার তো উনি কিন্তু একদিন শিখেছে, পারে সাইকেল চালাইতে, আমিও পারি। আমি 10 দিন আগে, উনি নতুন। এখন জ্যামের মধ্যে আমি চালাতে পারবো, উনি জায়গায় দাঁড়ায় থাকবেন, কারণ পাকনা দিলেন। আর যখন জ্যাম নেই তখন জমি কি করতে পারবো? এটা বুঝছেন না কথাটা? জি। এটার কারণ কি, আমার মুনাসাবাত বেশি। হ্যাঁ, আমার ট্রেনিংটা বেশি, এই জন্য আমি জ্যামের সময় পারি না। এখন আসেন, অজরক্ত যে নাকি ক্লিয়ার রাস্তাঘাটে তো মাথা সব ক্লিয়ার না, মাথাও ক্লিয়ার, রাস্তাঘাটও ক্লিয়ার। আর কি বলে মাগরিবের পরে ওই রাস্তাঘাটও যে, মাথাও কি যে। এবার জ্যামের সময় আমাকে কি করাতে হবে? জ্যামের সময় চালক বানাতে হবে নাকি? জ্যামের সময় যে পারে সবসময় সে বানাবে। এবার বুঝছেন? এ কথাটা বুঝছেন না? এবার আমরা জ্যামের সময় চালক বানাবো। আসেন, এই জ্যামের সময় চালক বানানোর জন্য আমাদের মুনাসাবাত দরকার। কি? আমাদের সম্পর্ক দরকার, ভালোবাসা দরকার। আচ্ছা, আমার ইতিহাস বলে, আমি বিবাহ করছি, ও মাইয়া দেখছি, একদিন দেখে আইয়া বলছি, আইয়া পরে 1 সপ্তাহ পরে গিয়ে আবার বিবাহ করে বাড়িতে রয়েছি। আইয়া 2-3 দিন ছিলাম, পরে আমি হেদায়ত না হতে করি, আমার বাবা বিবাহ করে দিয়েছে। পরে আমার বাবা আলেম তো ছোটোবেলা বিবাহ করে দিয়েছে, ছোটোবেলা বিবাহ করেছে, 19 বছর বয়স। তারপরে 3 দিন থাকার পরে কই গেছি গা আমাদের সাথে, 15 দিন গেছে গা, মানে বলছে আর বলে বুঝছে, বউর যারা ভুলে গেছে। কারণ কি, আমি আগে প্রেম করি না। আর যদি 10 মাস 1 মাস 3 মাস তার সাথে ভিডিও করে প্রেম হইতো, এখন গুলা মিলে নাকি গুলা মিলে বউর যারা 3 দিন থেকে কি করে গেছে, ভুলে গেছে 15 দিন পরে। স্বাভাবিক, কিন্তু ভুলার বিষয় মনে থাকবে না, এটা ভুলার কথা। তাই এরকম একটা জিনিস ভুলে যায়। আর যে প্রেম করছে সে কি করবে না? বলবে না। এখন আমরা আগে প্রেম করা, তারপর বিয়া। কোরআন শরীফের সাথে আগে ভালোবাসা তৈরি, তারপর কি মুখস্থ। আগে ভালোবাসা, তারপর কি জীবনটা বুঝছে। আগে কি ভালোবাসা, তারপর মুখস্থ। এবার ভালোবাসা তৈরি 10 দিনের মধ্যে 2 দিন। প্রথম 2 দিনের কাজ, পুরা পাড়াটাকে 10 বার করে শুরু করে চলে যাবে। একদিনে 10 বার হবে না, বুঝেন নাই নাকি? 30 নম্বর পাড়া পুরোটা একবার করে করে চলে যাবে। তাহলে কয়বার হবে? 10 পারা হবে। 1 পারাকে 10 বার করে করলে 1 পারা হয় 10 বার, পরের দিনও 10 বার। তাহলে কয়বার করা হলো? 20 বার। একদিনে 10 বার, তাহলে পরের দিন আবার 10 বার, তাহলে একদিনে মানে 2 দিনে কতবার হলো? 20 বার। এই 2 দিনের কাজ 20 বার শেষ। তৃতীয় দিন শুরু করবেন 1 লাইন করে, একায় করে মুখস্থ, একায় করে, মানে আম্মায়াত আছে। আর এবার কি বেশি করতে হবে নাকি? 2 বার 3 বার করলে না মুখস্থ হয়ে যাবে। তো আম্মায়াত আছে। আবার এটার আগে আরেকটা কথা আছে, শেষ করে নিই। ছাত্রদেরকে আমরা হেসখানায় বসাই কীভাবে, এটা জানতে হবে। বসাই কিনা? আপনার ছোটোবেলা পয়সা গান গাইছে, একটা আরেকটা শোনার নাই নাকি গান, এমনি পয়সা বুঝে নাকি হেফজানা করেন নাই নাকি? কেউ গজল গান নাই নাকি? এভাবে পয়সা, এভাবে লম্বারে পয়সা, তুই একটা গজল, তুই একটা গল্প গান, কোরআন দিকে চাইছে মুখলারের মনি হয় নাই নাকি? আচ্ছা, এটা কিন্তু আমাদের ছাত্ররাও আছে, এই জন্য এটাকে বন্ধ করতে হবে। তখন শাসন ছিল, না পারলে মায়ের দিত বা গিয়ে বলতো। এখন শাসন নেই, বুঝতে পেরেছেন? শাসন ছাড়া পড়ানোর জন্য এইভাবে বসাইলে হবে না। এখন এভাবে বসবো আমি, আপনারা সকলকে, মানে আপনার ছাত্রদেরকে ভুল করে বসাবেন। ছাত্র তাকালে ওস্তাদকে দেখবে, ওস্তাদ তাকাইলে ছাত্রকে দেখবে, বুঝতে পারছেন নাকি? ছাত্র তাকালে তাকে দেখবে। এভাবে ভুল করে বসাবেন। ভুল করে বসানোর পরে এভাবে ভুল করে বসিয়েছেন, এভাবে ভুল করে বসাবেন। 10 জন 15 জন যা বলে চাইটা, একটার সাথে আরেকটা যাতে শরীর না মিলা থাকে, একদিন ভুল করে বসাবেন। এইবার বলেন, এর বাবারও ক্ষমতা আছে না করে বসে থাকবেন। আপনার যদি মনোযোগ কেন আসা থাকে তাহলে বুঝে থাকবেন। আর আপনি যদি মোবাইল দিবেন তাহলে ভালো। আপনি
আপনার ক্লাসে যদি অমনোযোগী থাকে তাহলে সেও অমনোযোগী হবে নাকি হবে না? আর তার মনোযোগ রাখতে হলে আপনার মনোযোগ আগে দরকার। বুঝেন না এমন কথা? আপনার কি করতে হবে? তার দিকে তাকিয়ে রাখতে হবে, ছাত্রর দিকে। ও সে বসে রয়েছে, আব্দুল কালাম জোরে বল, আরো 5 মিনিট কি করবে? জোরে বলবে। করবে নাকি করবে না? আর কী করছে? মারছে নাকি একবার খালি কী করছে? নাম নিছে কমক দিছে। ও আরেকটাই বসে রয়েছে, বেটা জোরে বল। করবে নাকি করবে না? আরেকজন আপনার কাছে তাকাইছে, আপনার দিকে তাকাইছে, তাকানো নিষেধ। আপনি আসেন নাকি নাই বুঝতে পারেন। বলবেন যে আজরাইল আলাইহিস সালাম তো চাঁদ খরচ করতে আয়, তো সেই বলবে যে হুজুরের দিকে করে অনুমতি লইয়ে কি অন্যথায় পাও নাই না, বুঝছেন? আজরাইল আলাইহিস সালাম দেখলেও বলবেন যে হুজুরের তো অনুমতি লইয়া পরে আমার চাঁদ খরচ করে নাই, তো নিতে পারতেন না, পাও নাই। এরকম করার কথা, বুঝছেন নি? আপনার দিকে তাকাইতে পারবো না। আপনার দিকে তাকানো মানে কাকে পাহারা দেয়? উস্তাদের মনোযোগ কেন আছে কিনা এটা কে লক্ষ্য করে? ছাত্র। যখন দেখে একটু অমনোযোগী তখনই সে কী করে? বুঝছে? এখন কী করতে হবে? আর তাকানো বন্ধ করতে হবে। কি তাকানো কীভাবে বন্ধ করে? তাকাইছে নিয়ম সিস্টেম, মাইন্ড নেই, তাকাইলে মাইন্ড নেই। তাকাইছে আয়, আমার যেহেতু জীবনে দেখ এখন যেহেতু দেখছ আয়, তো একবারে মস্ত করাই আয় আইন না, এইভাবে চোখটারে ধরাইবে, ধরাইয়া বলবেন যে এবার মুখস্থ কর। দাড়ি কয়টা, দাঁত কয়টা নিয়েছে, দাড়ি দাঁত পুরা হ্যাঁ, টুপিটা কয়টা হুলা পুরা টুপি যা আছে টোটাল মস্ত করে 5 মিনিটের পেছাইয়া। এবার পানি করবো, পানি করবার মস্ত করবো কি এ ধরাই রাখবেন খালি নেই। এখন হুজুর আর জীবন চাইতাম না, একটারে দিবেন খালি ঘরে গিয়ে আবার কি হয় চাইতাম। আবার নিয়ম করবেন চাইলে ওই আমি যদি দেখছি কেউ চাইছ আর তোর দিকে আমার চোখ করছে তাহলে 7-10টা বলা ছাড়া বললে 20 মিনিট, বুঝছেন? নিয়ম করবেন, নিয়ম করার নিয়ম থাকবে। এইভাবে তো শাস্তি দিবেন। আবার বলবেন যে আমার দিকে তাকাইলে আমি যদি তোকে দেখে ফেলেছি তুই আমার দিকে তাকাইছ, সাথে কয় ভোট নিন 10টা ভোট নিতে হবে। আর আমি যদি বলি ভোট নিনে 20টা নিয়ম তো হ্যাঁ তাকাই সাথে বুঝছেন? তাকানোর সাথে কি এর ভোট নিতে পেরে নিয়ম। তখন দেখবেন তারা আর আপনার দিকে তাকাবেন, আপনাকে পাহারা দেবেন। এই পাহারা বন্ধ করতে পারবেন কিনা? এইভাবে বসাবেন, তাকাইতে দিবেন না, তাহলে ক্লাসে মনোযোগ থাকবে, ছাত্র পড়বে, পড়া পারবে। ছাত্র পড়বে না, পড়া পারবে না, বুঝতে পারছেন? এবার আসেন, আমাদের কয় দিনের কাজ গিয়েছিল? 2 দিনের। পরে 3 নম্বর দিক এক এক করে মুখস্থ করে পুরাটা শোনাবে, বুঝতে পেরেছে? এক এক করে মুখস্থ করে শুনে চলে যাবে, শুধু 2 দিনও লাগতে পারে, সমস্যা নেই। এবার 5 দিন গেল না, 4 দিন গেল, 4 দিন। এবার 5, 6, 7, 5, 6, 7 এই 3 দিনের মধ্যে আপনারা তাকে 5 লাইন করে মুখস্থ শেষ করবেন। কয় লাইন? 5 লাইন। পরে বাকি 3 দিনের মধ্যে, বাকি 2 দিনের মধ্যে আধা পৃষ্ঠা করে, মানে সর্বশেষ কাজটা অন্তত আধা পৃষ্ঠা করে মুখস্থ শেষ হতে, মানে 5 লাইন করে মুখস্থ। ওই 4 দিন পরে, কয় দিন পরে? 2 দিন তেলাওয়াত, 2 দিন একায়েত করে। পরে বাকি টাইমটার মধ্যে কেউ কেউ 5 লাইন করে শেষ করতে পারবে, কেউ কেউ আধা পৃষ্ঠা করে পারবে না অনুযায়ী। তো যাই হোক 5 লাইন করে শেষ করাবেন, বুঝতে পেরেছেন? কয় লাইন? 5 লাইন করে শেষ করাবেন। এই 5 লাইন শেষ হওয়ার পরে, 5 লাইন করে খতম শেষ হওয়ার পরে 10 দিন গেল না, এবার মাগরিবের পরে মুখস্থ করবে আধা পৃষ্ঠা করে। বলেন কয় পৃষ্ঠা করে দিবে? এই 10 দিন পরে আপনি বলেন তো কয় পৃষ্ঠা দিবে? এই কাজটা শেষ করার পরে আধা পৃষ্ঠা করে মুখস্থ শেষ হচ্ছে, আপনি বলুন। মিনিমাম যারা একটু ভালো, আমাদের যারা ভালো তারা 2 পৃষ্ঠা দিবে, যারা আমাদের সাথে 5 পৃষ্ঠা দিবে। আর যারা দুর্বল তারা অনায়াসে 5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা অনায়াসে 2 পৃষ্ঠা দিতে পারবে। আর যে আরও দুর্বল 1 পৃষ্ঠা তো অবশ্যই, বুঝতে পেরেছেন? 1 পৃষ্ঠা তো অবশ্যই। এখন তাকে মাগরিবের পরে ওই আয়াত মিলে মুখস্থ করবে, আধা পৃষ্ঠা করে, মানে 5 লাইন করে মুখস্থ করে উস্তাদকে শোনায় দিবে, পুরো পৃষ্ঠা শেষ হলে পরে সে পুরাটা করে নিয়ে আসবে। নিয়ে আসার পরে নিয়ম থাকবে যে পুরাটা যদি তুমি বিনা লোকমায় শোনাতে পারো তাহলে শেষ, আর যদি ভুল যায় তাহলে পুরাটা দৈর্ঘ্য লোকমা লাগাই দেবে। আমরা একটা কাজ করি, আজকে যখন সবক নিয়ে আসে
তখন পারে না উঠাই দিই, আবার পারে না, আবার উঠাই দিই, আবার পারে না, আবার উঠাই দিই, হয় কিনা? পারে না উঠাই দিই, পারে না উঠাই দিই কিনা? তাই কি জ্বালা বেশি নাকি কম? বেশি সময় নষ্ট বেশি নাকি কম? বেশি এখন যদি প্রথমবার নিয়ে আসার পরে আপনি পুরাটা ধরে লোকমা লাগাই দিতে, ওই 10 লাইন বলার পরে লোকমা গেছে ওটাই না দিই, পুরাটা যদি ধরে আরও 2-3টা যা লোকমা গেছে সব লাগাই দিতে, কিন্তু দ্বিতীয়বার কমে গেল দ্বিতীয়বার কী করবেন? কমে গেল বলবেন দ্বিতীয়বার পারবে না নাকি এসা? কারণ এর ডর ভেঙে গেছে, এর ভয় নেই আর কি যে আমি উস্তাদকে শুনেছি, উস্তাদে আমার দাওয়াটা হচ্ছে কিন্তু 1-2 জায়গাতে সব শেষ, এর মানে এর মন এর ইয়ে শেষ, মানে বয় শেষ। এখন দ্বিতীয়বার আইসা আমি পারছি, এখন যে শেষ টানা শোনাই দিব। এখন সময় লাগবে কয়বার? 2বার শোনা দিল, তখন সময় বেশি এখন সময় কম, এটা সহজ না। এই জন্য উস্তাদের সাথে দাওয়া মাগরিবের পরে 1 পৃষ্ঠা শিখে উস্তাদকে এগুলো শোনাই দিবে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আছে 1 পৃষ্ঠা করে দাওয়া করে এগুলো শোনাই দিবে। সবক হচ্ছে এশারের আগে, কখন? জ্যামের সময়। জ্যামের সময় পারে, এই জন্যই তো আমি সম্পর্ক করাইলাম, ভালোবাসা তৈরি করছি, 10 দিন তৈরি করলাম না। জি তো এই ভালোবাসা তৈরি করে এবার এর সাথে আগে সবক পারবে। আচ্ছা আরেকটা প্রশ্ন, যেটা ফজরের আগে সবকটা দিবে, এখন বর্তমানে ফজরের পরে এই সবকটা কি তারা পারে? আপনি একখানা উস্তাদ দিন, তারা আপনি বেশি বুঝবেন। ফজরের আগে যে সবকটা দিল, ফজর নামাজটা শেষ হইতে কি এমন এটা পারে না? পারে? এটার কিন্তু অনেক থেকে পারে না, ক্লিয়ার পারে না বাচ্চারা। কেন? ওই মাথা ক্লিয়ার জ্যাম শেষ, বুঝছেন? মাথা ক্লিয়ার সময় পারছে, ফজর করে নাস্তা খাইছে না, জ্যাম লেগে গেছে, মানে এই জ্যাম লাগায় আর কেন না, এটা পারে না। এই জন্য সাতশো কাঁচা থাকে। এই কাঁচার সিস্টেম বন্ধ করার জন্য 7 সবক কাঁচা, আমলটা কাঁচা, সব শেষ, বুঝছেন? এই জন্য প্রত্যেকটা পাড়া মজবুতভাবে পড়ানো লাগবে। তুমি কী করবেন? ফজরে কি এশারের আগে কি সবক ক্লিয়ার, যা পারছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 1 পৃষ্ঠা যা শেষ। এশারের পরে সবকটা সহ আবার 7 সবক। এখন প্রশ্ন উঠতে পারে, এত অল্প সময় কী নিব? আচ্ছা এটা আগে শিখাইনি, পড়া নেওয়ার পদ্ধতি আগে লাগবে। আচ্ছা 2 জন ছাত্রর পড়া যদি আমরা একসাথে শুনি, পৃথিবীর কোন উস্তাদ আছে 100% হক জন্য আদায় করবে? পারবে না, কারণ মন না একটা, কান এসে 2টা, 2 কান 2 খানা কিন্তু দেওয়া যায়। আর 2 কানের কথা শুনে 1 মনে, জি 2 কানের কথা কয় মনে শুনে? 1 মনে। 1 মনে। এই জন্য একজনের কাছে 1 কান 2 কান দিলে মনটাও এর কাছে এসে এক খুঁজুরি, তখন আপনার আরেকজনের কথা মনে আপনি দিয়ে ছায়া চাইলে এই কাম করা ধরে, যদি দিয়ে এখানে আরেকজনের করা ধরে মোর করে যাই, বুঝছেন? আবার একটা ধরবেন একটু এরকম সমস্যাটা করে কিনা, বাটফার গিলে সুযোগটা খুঁজে কিনা, কিন্তু 100% হক আদায় হয়। পড়া ধরছেন কয়জনে? 2 আমি এখন 10 জনের পড়া ধরবো, 150% হক আদায়। 100%? 150% 100% না, 150%। 150% কেন বলছি? এটা বলতেছে কাকে? আরেকটা প্রশ্ন, যখন আমরা সবক ধরি, হ্যাঁ, যখন আমরা 7 সবক চালু করি, তখন অনেকজনের আছে 7 সবকের সিরিয়াল ধরে গেছে, এরা কি আর পরে নাকি বসে থাকে? বসে আছে এটা সময় নষ্ট নাকি কাজে লাগে? নষ্ট। আমলটা হয়ে গেছে, সিরিয়াল করছে, এখন কি যারা আমলটা যুক্ত করতেছে না সিরিয়াল, এরা কি বসে থাকে নাকি সময়টা নষ্ট করে? বসে সময় এই সময়টা নষ্ট হয় কিন্তু সময়টা বাঁচাবে। সবক 7 সবক সমনের সিস্টেম 2টা সিস্টেম। এক হচ্ছে ওনারা 2 জন সূরা নামাতে পড়া মিলাই রাখবেন, আমুক্তার মধ্যে মিলাই রাখবেন। আমুক্তারের ক্ষেত্রে কী রাখবেন? মিল 28-28 দর্শক এই পারে তোদের আমুক্তার মিল গ্রুপিং হবে। ওনারা 2 জন আসবে, 2 জন আসবে, কয়জন? 10 জন আছে, কয়জন? পুরো 10টা কেস, 10টা জোড়া আসবে, মানে 5টা জোড়া 10 জন। উনি করবে আম্মায় তাসা আলু, আর উনি করবে আনিমিনা বাকি লাউ। আল্লাহ দেখুন ইফতারিন কাল্লা সায়াম তুম্মা কাল্লা সায়াম, বুঝছেন কি? বুঝছেন না? মনে হয় একজন আজকাল তুমি এবার তোমার কেটা এটা কিন্তু 150% কেন বলছি? সব তো 100%, আতঙ্ক আরো 50%। আতঙ্ক আরো 50% না? জি
বুঝছো এই আপন করলে 50 দেশ আছে বুঝছেন এবার সিস্টেমটা বুঝেন না মনে অনেকে চলছে কে বুঝছেন হাত তোলেন বুঝেন দুইজন জোড়া আসবে একজন একা পরেরজন একা পরে এভাবে পুরা মারা শোনা 10 জনের সব এবার ধরবে আর আমাদের খেয়াল করবেন ও যে বলছি সর্বনিম্ন মেহনতের সর্বোচ্চ রেজাল্ট টেস্ট লাগে ওই কঠিন আয়াতের যে টেস্ট লাগে তো সবারই টেস্ট লাগে তো একজনের বাড়ির মধ্যে কঠিন আয়াতটা করবে আর অন্যদের সবাই মিলে দেবে একদম সব এটা তো কোনো সিরিয়াল বান্ধা নেই যে তুই এ করবি তুই আমি এ করবি এটা সিরিয়াল কল করতে পারবো না এটা কি সম্ভব মিলতে পারবে না এই কি একাত্রাই হেরে গিয়ে করতে পারবো বুঝেন এই কি একাত্রাই হেরে গিয়ে তুই এত করা সম্ভব সম্ভব না আপনার বলে দিয়েছেন ছাব্বিশ দুজনে মিলে মিল আগে গ্রুপ থাকতে হবে মিল 28 সামটা দুইজনের মিল জায়গায় বাড়ি থেকে আসছো তো সমস্যা ওই হ্যাঁ আমি এবার আমার তো খেয়াল মিলে এই করে মজবুত হবে মানে 100% ইয়াদ হবে আতঙ্ক করা ইয়াদ হবে এটা হচ্ছে এক সিস্টেম 2 নম্বর সিস্টেম হচ্ছে ভালো করে বুঝছেন 2 নম্বর সিস্টেম 10 জন কয়জন 5 জন আমরা ব্যবসার শিক্ষকদের এরকম বড় টেবিল দিই 5টা কোরআন শিখ নেওয়ার মতন টেবিল কাকে আজকাল অবস্থা কি 5 জন আসছে হয়তো 10 জন আসছে বুঝছেন তো 10 জন আসার পরে এই ধরেন আপনি পড়াশোনা করেন কষ্ট আপনি ওনার পিছনে যান এর পিছনে গেছেন অনেক পিছনে এরকম জোগাড় একজনের সামনে আরেকজন পিছনে হ্যাঁ বুঝেন একজনের সামনে আরেকজনের পিছনে এটা হচ্ছে বডি গার্ড আপনার বডি গার্ড বুঝছেন বডি গার্ড করে পিছনে দিবে হ্যাঁ উনি আপনি যে পড়াটা শোনাবেন এটা ওটা পড়নেওয়ালা থাকতে হবে বুঝছেন তো 5টা কোরআন শিখ উস্তাদের সামনে আর 5 জন পিছনে কোরআন শিখ নিয়ে তাদের বডি গার্ড হিসেবে এইবার সব 5 জনে বলবে আপনিও ধরবেন পিছনে এখন আপনি কী করবেন সবাইটা তো একটা অ্যাঙ্কেল করবেন এখন আরেকটা বাক্য নিয়ে খাড়াবেন দরকারছেন এইটা শুনবেন এইটা মানে চোখ কেন মন কোনো না বুঝছেন হ্যাঁ যদি একটা বুলেট ঠাস খাইছে তাদের কি হ্যাঁ নসাই মানে হ্যাঁ ক্যালকুলেশন খাতে দেবেন না কাঠটা ধরে বুঝছেন আমার হ্যাঁ নসাই রয়েছে বলবেন যে কামটা দশ থেকে ওই তুই কামটা ধরি নাকি মনার তো বুঝে দম দিন এটা হয় না আবার একটু ভালো করে এটা কিন্তু হয় না আমি এটা বুঝাইছি হ্যাঁ অনেক ঠিক হয়েছে মানে অনার তো এটা কী করবে কমন দিবেন আপনাদের সবগুলি মনে করবো কি পিছনের ডাক আমাদের যদি করা হবে কিন্তু আপনি কিন্তু বেরেন না খালি হুমকি দিবেন আরও দৌড়ে নজর দিয়ে আবার নিশ্চয় একজন দৌড়ে ফেলবেন আরেকজন 21টা পুরো দৌড়বেন চাষ করে একটা দম দিয়ে রাখবেন 21টা এনে ধরতেছেন 21টা এনে ধরতেছেন কিন্তু ঠাক মানে যে পাটফার মনে করবেন যে রিয়াজনে ভালো করে এনে ধরবেন 21টা ধরবেন রিয়াজের চাষ করে দম দিয়ে ধরবেন এখন কী করবে বুঝছে না সিস্টেমটা 2টা সিস্টেম বুঝছে এখন বলেন আর দ্রুত হবে নাকি হবে না আমাকে শুনে না পুরা গ্রুপ একসাথে আমাকে শুনবেন একসাথে 7 শুনবেন অন্য কাজে লাগাই দিবেন 15 জন ছাত্র সব একসাথে বুঝছেন কয়টা আলোচনা তো শেষ হয়নি শোনেন তাহলে শুনছেন না পড়াশোনার পদ্ধতি শুনছেন না এখন আসেন আমরা কি পর্যন্ত ছিলাম 10 দিন গেছে ও মাগরিবের পরে এসার আগে কি ফজরের ঘুম থেকে উঠে সবক সহ আমুকটা শিখবে সবাই মিলে কি আর উস্তাদের কথাটা কী করবে কী শিখবে সবক সহ আমুকটা ফজরের পরে সবক সহ আমুকটা দিবে সব একসাথে এখন বলেন সবক কয়বার দিল সবক দিচ্ছে কয়বার এসারের আগে একবার এসারের পরে সবক সহ 7 সবক একবারে আবার ফজরের পরে সবক সহ আমুকটা এবার 3বার দিল না হবে নাকি হবে না এইভাবে গেল না এবার জোর তো ঘুমের থেকে উঠছে ওঠার পরে কাজ হচ্ছে তেলাওয়াত কি সব দূর করে খারাপ করে দেবেন রোজ উঠে আসে খারাপ কোরআন শিখ লইবেন কোরআন শিখ লইয়া এই তেলাওয়াত করবেন তেলাওয়াত কি 10 জন খালিয়ে তেলাওয়াত করবেন অনন্ত তো হয় না এটা আবার এই একটু আবার এটা আমরা শুরু করে দিই এইভাবে 1 পারা 2 পারা তেলাওয়াত করাবেন দাঁড়া করাবেন বুঝতে পেরেছেন তেলাওয়াত কী করছে মুখস্থ তেলাওয়াত যা ইয়াদ আছে একটা মুখস্থ তেলাওয়াত করবে এই সিস্টেমে তারপরে জোরের পর থেকে আসর পর্যন্ত একটা সময় বড় না থাকা কিনা এই সময়টা 1 পারা না যারা পড়াবেন কয় পারা
কয়বার আনা যারা? কয়বার আনা যারা? একবার আনা যারা। এগুলো আমি কোথা থেকে বাঁচাইলাম? ওই যে দ্রুত সব শুনছেন, যে পড়া যে 7 সবক তাড়াতাড়ি শুনছেন, আমুকটা যে মুহূর্তের মধ্যে শেষ করছেন, এগুলো থেকে আমি সময় বাঁচাই কতটুকু বাঁচাইলাম? জোহরের পর থেকে আসর পর্যন্ত সময়টা একবার আনা যারা করবে। কয়বার? আজকে সূরা নাবা দিল, হ্যাঁ, এখন একবারে কেমনি বের রাখবেন? সূরা মুলুক ঢুকবে, বুঝেন নাই মনে হয়? একবার আনা যারা কেমনি মিলাইবে? সূরা নাজিয়া দিছেন, এই দিক থেকে 4 পৃষ্ঠা কমছে, ওই দিক থেকে 4 পৃষ্ঠা ঢুকবে, এই দিক থেকে যত কমবে ওই দিক থেকে তত ঢুকবে। এভাবে একবার মিল রাখবেন। বুঝতে পারেন নাই মনে হয়? জি। বুঝতে পারছেন? মানে একবার আনা যারা, কয়বার? একবার আনা যারা 30 থেকে কমলে 29 থেকে ঢুকবে। এভাবে না যারা একবার দৈনিক পড়াবেন। হ্যাঁ, ওই যে মুখস্থ যেগুলো ছিল এগুলো তো একবার করে পড়বে, আর যেগুলো মুখস্থ ছিল না ওগুলো 4-5 বার করে পড়বে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধবারে হবে আমুকটা। কেন বৃহস্পতিবার যায়? ওই যে কি বলছি, সরি, বুধবারে হবে সবিনা। কি বুধবারে কি? কেন বৃহস্পতিবার বাইছে? বাইতে গেলে সবিনা পড়ে না, সবিনা নাম লিয়ে থাকে, এগুলো সবিনা করে এসে কীবারে? কখন থেকে সবক 7 সবক কখন দিয়েছিল? মঙ্গলবারে সবক 7 সবক দিচ্ছে না রাত্রে? তো ফজরের পরে আমুকটা দেওয়ার কথা না? তো ফজরের পর থেকে না, মানে ঘুম থেকে ফজর আগে ওঠার পর থেকেই, বুধবারে ফজর আগে ঘুম থেকে ওঠার পর থেকে সবিনা চালু। কতবার? শনি, রবি, সোম, মঙ্গল, এই 4 দিনে 4 বার আমুকটা শোনাইছিল না? এই 4 বার বেশি কোনো দরকার। এইভাবে সবিনাটা হবে কীভাবে? ওই যে বডি গার্ড দিয়েছিলাম না, আমুকটানা শুনছিলাম যেভাবে 4 পারা শোনাবে, এইভাবে বডিগার্ড সিস্টেমে সবিনা হবে বইসে বসে। এইবার আগে শুধু করবেন আপনি, হ্যাঁ, সবিনা টাইপ হইতো না নাকি? হ্যাঁ, এইভাবে সবিনা হবে। এইভাবে বুধবারে সবিনা শেষ। বৃহস্পতিবারে সবক যার ইচ্ছা চালাতেও পারে, নাও চালাতে পারে। আমি আমার সিস্টেমে 2 দিন সবক বন্ধ, কয়দিন? একদিন সবিনা, আরেকদিন অ্যাডভান্স সবক মুখস্থ। ধরেন আজকে 10 পৃষ্ঠা সবক, এই সপ্তাহ আমার সবক হলো 10 পৃষ্ঠা, মানে 7 পৃষ্ঠা সবক। তা আমি সামনে কয় পৃষ্ঠা বলতে পারবো? 7 পৃষ্ঠা বলতে পারবো। এই 7 পৃষ্ঠাকে সবিনা শেষ করার পরে বৃহস্পতিবারে ফজর আগ পর্যন্ত সবিনা পড়বে। বুধবারে ফজরের আগে, বৃহস্পতিবার ফজর আগ পর্যন্ত। ফজরের পর থেকে চালু সব অ্যাডভান্স সবক মুখস্থ। একবারা যে মুখস্থ, একবারা যে নাজরা করে না, একবারা কি করে? এগুলো থেকে ধরেন এই 30 নম্বর পারা আধা পারা শেষ হবে, আর আধা পারা এটা অ্যাডভান্স সবক মুখস্থ করে কেরবে। এই বৃহস্পতিবার আর শুক্রবারে মিলে 1 লাইন করে পরে 5 লাইন করে শেষ করবেন 7 পৃষ্ঠার কাজ। কিবার বৃহস্পতিবার আর শুক্রবার। সবিনা যদি আগে শেষ হয় সবক চালু করে দেবেন। যদি ফজরের আগে থেকে চালু করেন, মাগরিবের আগে কি শেষ হয়ে যায়? সবিনা শেষ হয়ে যায়। তাই বৃহস্পতিবার কী দিবে? সবক দিবে। বৃহস্পতিবার কী দিবে? আর শেষ না হলে চালাই। পারা বেশি হলে একদম সবক বন্ধ, পারা কম হলে, বুঝেন নাই? যাদের 4-5 পারা হয়েছে এদেরকে, যাদের 4-5 পারা হয়েছে এদেরকে সবক চালাই দেবে, একদিন বন্ধ থাকবে। আর যাদের বেশি পারা হয়েছে, এখানে আরেকটা কথা, বেশি পারা কীভাবে হবে? আমুকটা না আধা পারা করে, আমুকটা না 1 পারা করে। বেশি হওয়ার কথাটা বলি, 10 পারা পর্যন্ত 1 পারা আমুকটা। কত পারা? 1 পারা। 10 পারা পর্যন্ত কত পারা? 1 পারা। 15 পারা হলে 1.5 পারা। কয় পারা? 1.5 পারা। 20 পারা হলে কয় পারা? 2 পারা। মানে 10 পারার উপরে 11 পারা হয়েছে, আমুকটা হয়েছে কয় পারা? 1.5 পারা। 1.5 পারা। 15 পারা করে 16 পারা হয়েছে, আমুকটা হয়েছে কয় পারা? 2 পারা। হ্যাঁ, 2 পারা, 16 পারা 2 পারা। এই 2 পারা করে দিয়ে হ্যাঁ কী করবে? ফজর শেষ করবে। এবার বলে পড়া ভুলবে নাকি থাকবে? আমুকটা 1 পারা করে নিয়ে বইরা আস্তে আস্তে আরো 15-20 দিন শেষ। আমুকটা বেশি নেবেন, তেলাওয়াত তোলা হয় না, করেন তেলাওয়াত তোলাবে না, করে না। এই কারণে আমুকটা বেশি নেবেন। ওই সিস্টেম শিখিয়ে দিলেন, বেশি নেবেন কীভাবে? আমুকটা বেশি নেবেন, তখন ইয়াদ মজবুত হবে। আমুকটাটা বেশি নেবেন, তখন ইয়াদ মজবুত হবে। আমুকটা বেশি নেওয়ার সিস্টেম বুঝছেন না? এই কারণে তো যে 2 পারা করে দিয়েছে, সে তো 4 দিন 8 পারা না, তার সবক 1 দিন বন্ধ, 2 দিন বন্ধ করে সবিনা পড়া স্লো করে। যত পারা বেশি হবে তত স্লো আবেজ হবে। পারা বেশি করলে আমরা কী করি? শেষ হয়ে 5 পারা থাকলে দেখ ইচ্ছা শেষ, এটা করবেন। পারা বাড়াবে, পরিমাণ কমাবে, পিছনের দিকে খেয়াল বেশি রাখবে। 4 দিন সবক করাবে, আর 2 দিন কী করবে? সবিনা পড়বে, আমুকটা বেশি দিন। বুঝতে পেরেছেন? এইভাবে পারা বেশি বাড়লে বেশি সবক বাড়াবেন। এই কারণে শেষ হতে কী থাকে না পড়াবেন? ওই যে বুঝলেন, শেষের 10 পারা হাবিয়ে যাচ্ছে, এটা দুর্বল না।
এখনও দুর্বল এখনও আমাদের সময় তারাবি করে মাথা গরম হয়ে যায় সারা বছর করি না যে জ্যানটা হাফেজ হয়েছে জ্যানটা মনে থাকে এটা ঝামেলা এটা ইয়ার থাকে না সহজে ঠিক না এখনও এই দুর্বলতা গ্রাম পাড়া এর কেন এর কারণ হচ্ছে আপনার ওই যে দ্রুত আমটা মশলা চালাই নেই সাত সবক চালাই নেই পাঁচপালা শেষ করে কেরবো ভাকরি দেবো কী করবো ভাকরি দেবো ভাকরি কখন দিবেন জানেন আপনি বুঝো ভাকরি কখন দিবেন জানেন হাফেজ হইলে না কখন হাফেজ হইলে কিন্তু ভাকরি না হাফেজ হয়েছে এর বসায় পুরো এক খতম শোনাইছে এবার ভাকরি বুঝলেন নাই এবার পূর্ণ হাফেজ ভাকরি দেবো তাড়াহুড়া দরকার নেই ভাকরি দিয়ে কী হয়ে যায় ও ছাত্র হয়ে যায় এইভাবে যদি দেন স্টেজ নিয়ে বলবেন এই যে হাফেজ কেউ বাবের বেলা হাফেজ নেই এরা কষ্ট করে থাকবে আজ স্টেজ থেকে আস এরা হাফেজ মানে যাচ্ছে বাকরি আমাদের মাদ্রাসার সিস্টেম হচ্ছে হাফেজ হওয়ার পর বাকরি না ইয়ার করার পরে টোটাল পুরো কোরআন ছিল এক বছর বিনা লোকমায় শোনানোর পরে বাকরি পুরো কোরআন বিনা লোকমায় শোনাইছে এটা যখন স্টেজের মধ্যে বলবেন যে আলহামদুলিল্লাহ আমরা 5 জন উস্তাদ একসাথে মিলে তার পুরো কোরআন বিনা লোকমায় শুনছি এবার বাকরি দিচ্ছি শুনাম নাকি বদনাম শুনলে বলতে পারবেন না শুনলে মিথ্যা করে বলতে পারবেন তো এটা কি সম্ভব নাকি অসম্ভব মানুষের মাথায় যা আসে না বাস্তবায়ন করা সম্ভব এটা সম্ভব নাকি অসম্ভব সম্ভব এইভাবে হাফেজ তৈরি করার পর বাকরি দেবেন হাফেজ হলে বাকরি দিয়ে নাম বসা দেবেন না তখন বিদেশ সরাই দেবেন বুঝলেন নাই জি হাফেজ হয়েছে একটা সিল দিয়ে দিয়েছেন বাকরি দিয়ে এবার কই যাবো গা বিদেশ যাবো আর হাফেজ মানে বাকরি দেন না সফলতা নাই বাকরি না দিলে গার্ডিয়ান কি মনে করে সফলতা নাই তাই এই কারণে হাফেজ হয়েছে এটা জানাই কিন্তু কখন সবক শেষ করছে কী বলবেন হাফেজ হাফেজ বলা হয় যে পুরো গ্রন্থ বিনা রূপা করতে পারবে ছাত্র মাঝে এটা তৈরি করবে যে এটা সবক শেষ হয়েছে এটা হেফজ করা শেষ হয়েছে না হাফেজ তুমি কেন কী করো নাই পুরো কোরআন বিনা রূপে শোনাতে পারলে তুমি হাফেজ তোমাকে সার্টিফিকেট দিতে হবে তোমাকে পাখি দেওয়া হবে এটা শুনলাম নাকি বললাম মজবুত নাকি দুর্বল বুঝতে পেরেছে তো পুরো কোরআন বিনা রূপে শোনানোর পরে বাকরি এবার গেল না যে মোটামুটি বুঝতে পারছেন না সব হ্যাপসের আলোচনাটা শেষ অ্যাডভান্স সবকের কথাটা বুঝতে পারছেন না অ্যাডভান্স সবক শেষ করার পরে এটা মুখস্থ করতে দিলেন তখন মাগরিবের আগে পারবে অন্যথা অ্যাডভান্স সবক মুখস্থ না করলে মাগরিবের আগে পারবে না অ্যাডভান্স সবক মুখস্থ না করলে মাগরিবের আগে এসার আগে জানার সময় সবক করাবেন না তো জানার সময় পালা দিলে ভালোবাসা ওই ভালোবাসা ওই যে অ্যাডভান্স সবক না যারা প্রত্যেক দিন এক পারা আবার হচ্ছে কি অ্যাডভান্স সবক এই দুইটা মিলে এবার ভালোবাসা তৈরি হয়েছে এবার মাগরিবের করে দিলে আসার আগে কী পারবো সবক বুঝছেন নাকি বুঝছেন এই গেল হ্যাপসের আলোচনা এইবার হচ্ছে ইয়াদের সোনানি বিভাগ চলে বা সোনানি বিভাগ যাদের ইয়াদ নেই ওই যে জিকির বাতিল মাল আইব না মনে এটার কোনো মানুষ বানাই দেবো নাকি ছাড়িয়ে দেবেন সোনানি বিভাগ আছে না নাকি হাফেজ ছাত্র ইয়াদ করবেন না নাকি অন্য মানুষ নষ্ট করে দিচ্ছে ঠিক করতেন না মানে ঠিক না করো তাই না সমস্যা